মা খাতুনে জান্নাত ফাতেমা সালামুল্লাহ আলাইহার জন্য মক্কা নগরে বড় বড় ধনী ধনী পরিবার থেকে প্রস্তাব এসেছে, কিন্তু নবীজি কোন প্রস্তাব গ্রহণ করেন নাই। মা খাতুনে জান্নাতের শাদী মুবারক হয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। ওই শাদী মুবারকের যিনি ঘটক ছিলেন, ওই ঘটক ছিলেন স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আলীর শান কত যে মহান, পবিত্র কোরআনে আছে সবাই, পবিত্র কোরআনে সবাই। মৌলা আলীর শান কত যে মহান, পবিত্র কোরআন। নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান, নবীর দিনে প্রথম যিনি আনিল ঈমান, তিনি হলেন মৌলা আলী প্রিয় নবীর। হায় হায়, তিনি হলেন মৌলা আলী প্রিয় নবীর। সবাই মৌলা আলীর কত যে পবিত্র কোরআন। জবান খুলেন পিছনের বাবারা, পবিত্র কোরআনে আছে। বলুন মৌলা আলীর শান কত যে তাহারি প্রমাণ, পবিত্র কোরআন। এই কসিদা কার লেখা? কার লেখা? হযরত কিবলার নিজে লিখেছেন। এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? আসতে বলুন। মৌলা আলী, যে মৌলা আলীর শান কোরআনে বর্ণনা রয়েছে, হযরত কিবলা ওনার লিখনীতে বুঝিয়ে গিয়েছেন। তো আল্লাহর হাবিব বলতেছে অহরহ যুদ্ধ চলতেছে, একটা কাজ করো, তরবারিটা বিক্রি করার প্রয়োজন নাই, ডালটা বিক্রি করে যতটুকু হয় এটা দিয়ে আমার মার জন্য বাজার সাজার করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কল রসুল মাকে মেয়েকে হাদিয়া তোফা দেন, স্বর্ণ অলংকার দেন, এটা আল্লাহ রসুলের সুন্নাত। আর এখন তো এটা উল্টা হয়ে গেছে। কেমন উল্টা? ফুলার বাপ মনে করে যে আমি 4টা ফুলা হইছে, 4 লাখ করলে 3 4 ফুলার বাপ মনে করে যদি আমি প্রতি ফুল অফিসে 3 লাখ 4 লাখ করে লইতাম পারি, সেরা লাইছি। ঠিক না বেঠিক? আর মেয়ের বাপ যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মেয়েটাকে 18 19 20 বছর লাইল্লা ফাইল্লা আরেকজনের ঘরে দিল, এটার কোনো মূল্যায়ন? উল্টা হয়ে গেছে। এজন্যই তো গজব, এজন্য তো আজকে গজব। এই গজব সবচেয়ে বেশি হয়েছে সিলেটে আর চট্টগ্রামে। সিলেট যার মেয়ে আছে খুব বিপদে, চট্টগ্রামও সেম। কুরবানিতে নাকি এই কুরবানিতে নাকি পাঠান লাগে, কি যে গরু ফাটান লাগে। এই মেয়ের বাবা বিয়ের বাড়িতে গরু ফাটান লাগে, নাইলে বিয়ে আবার 1 টাকা 32 টাকা লইয়া যা কোরবানির গরু। এখানে চট্টগ্রামের মানুষ আছে, রাগ করেন না, সিলেটের মানুষও আছে। সিলেট একবার লুসনি সহ দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া আমরা এই দিকটা ভালো নিরাপদ আছি। ডাইনে বামে দেখতে দেখতে একটু হালকা পাতলা শুরু হয়েছে আর কি। আমাদের এটা হলো উত্তর দক্ষিণ দুনো দিকের বাতাস আমাদেরকে হালকা পাতলা হয়ে যাইতেছে। রসুল কি বলছেন? আমার মাকে হাদিয়া দাও। যুদ্ধ ডাল ছিল, ডাল, এ ডাল লয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য। ডাল তো যাওয়ার সময় পথের মধ্যে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে।
মৌলা আলী যে যাচ্ছে আর উসমান গনি আসতেছে, দুজনের মাঝখান দিয়া সালামের আদান প্রদান, একজন আরেকজনকে সালাম দিবে, এই কাজটা হয় নাই। মৌলা আলী উসমান জিন্নুরাইন তিনাকে সালাম দেন নাই। এখন উসমান জিন্নুরাইন তিনি চিন্তা করলেন, হায় হায়, আলী আমাকে আগে দেখতে সালাম দিত, আর আজকে খুব পেরেশান হয়ে দৌড়াচ্ছে, সালাম কি মদিনাতে উঠে গেল? তখন ডাক দিছে, আলী আগে না আমাকে সালাম দিতে, আজকে কি হলো? তুমি কি আমাকে সালাম না দিয়ে বা এইভাবে পেরেশান দেখা যাচ্ছে, ক্লান্ত দেখা যাচ্ছে, কারণ কি? তখন মৌলা আলী বলে, ভাইজান আপনি কি খবর পান নাই, মা ফাতেমার সাথে আমার শাদী মুবারক ঠিক হয়েছে। ভাইজান খাতুনে জান্নাতের সাথে আমার শাদী মুবারক ঠিক হয়েছে, তুমি কই যাও? আমি বাজারে যাচ্ছি ডাল নিয়ে। ভাইজান গো, ডাল নিয়ে বাজারে যাই। ডাল নিয়ে বাজারে কি করবা? বলে বিক্রি করব। কি জন্য? কিছু হাদিয়া তুফা দয়াল নবীজির কলিজার টুকরা দেওয়ার জন্য। ডালটার মূল্য কত আমাকে একটু বলো, দেখি ডালটা নিয়ে আমি খরিদ করতে পারি। ভাইজান আপনার সাথে মূল্য বলবো না, আপনার যত টাকা মনে চাই তত টাকা আপনি আমারে দিয়ে দেন। ডালের দাম আমার কাছে তুমি চাও? বলে না ভাইজান আমি চাইতে পারি না, আপনার যত টাকা মনে চা দিয়ে দেন। উসমান গনি চিন্তা করলেন, এখন আমার সুবর্ণ সুযোগ চলে যায়। উসমান গনি বলে, আলী বেশি টাকা আমার পকেটে নাই রে। আলী মাত্র 450 দিরহাম আছে, ওই টাকাটার বিনিময় এই ডালটা আমার তুমি হাদিয়া স্বরূপ দিবাইনি। সুবহানাল্লাহ কইতেন না? বাজারও এই ডাল 450 টাকা যাবে যাবে। তখন বলতেছে, আলী ডালটা আমাকে দিয়ে দাও, 450 দিরহাম আছে, এটা তোমাকে দিয়ে দিচ্ছি। মৌলা আলী কি করলেন? সঙ্গে সঙ্গে ডালটা দিয়ে দিলেন। ওই ডাল যখন দিলেন, মৌলা আলী হাদিয়া ভাইয়া দৌড়াচ্ছে। কোথায়? কোথায়? বাজারে। উসমান গনি জিন্নুরাইন রাসূলের 2 জন কন্যা, যিনি উসমান গনি মদিনার ধনী, মায়ের নবীজির 2 কন্যাকে 2টা নূর মোবারককে শাদী মোবারক করার কারণে 2টা নূরের অধিকারী উসমান গনি হয়েছে। এ উসমান গনি ডাক দা বলে, আলী রে একটা বার আমারে জিগাইলি না? আলী একটা বার আমারে জিগাইলি না? উসমান গনি ভাই ডালটা দিয়ে আপনি কি করবেন? আলী রে আমি ডাল কিনলাম না, আমার সাথে আজকে কথা দিতে হবে। আমি উসমান গনি যদি কিয়ামতের মাঠে মুসিবতের দিন যদি আটকা পড়ে যায়, আলী তুমি বলো ওই মুসিবতের সময় নবীর মা কলিজার টুকরার শাদী মুবারকে আমি উসমান গনি কিছু হাদিয়া স্বরূপ ডালের বিনিময়ে শামিল রয়েছি, ওই বিনিময় আমি উসমান গনির পাক পাঞ্জাতের উসিলা পার করবাইনি। আরে ডালটা নিয়ে যা, টাকাও নিয়ে যা। ডালটা 450 দিরহাম দিয়ে কিনলেন। আল্লাহর হুকুমে খাতুনে জান্নাত মা ফাতেমার শাদী মুবারক হয়েছে। ওই
গর্ভে থেকে সন্তান আসছে। প্রথম সন্তানের নাম ইমাম হাসান। কুলে করে আব্বার কাছে নিয়ে আসছে, আব্বা আপনার নাতি হয়েছে, নাম রেখে দেন। নবীজি কুল মুবারক নিয়ে নাম রাখলেন, মাগো তোমার এই সন্তানের নাম হলো ইমাম হাসান। সুবহানাল্লাহ। কোন আরেক বছর পরে আরেকটি সন্তান হয়েছে, নিয়ে আসছে, আব্বা আরেকটি সন্তান হয়েছে। নবীজি নাম রাখলেন, তার নাম রেখে দিলাম ইমাম হুসাইন।